নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমি এখন মাছের কাটাই যাব আর মাছ কিনবো, বাজারে এসে দোকান লাগাবো। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে সকালের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ লাগে, চারিদিকটা খুবই সুন্দর। আর এরকম ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে সকালে খুবই ভালো লাগে। দারুণ একটা সকাল সবার সঙ্গে শেয়ার করতে পারছি। আজকে একটু সময় নিয়ে বেরিয়েছি, তো ভিডিওটা শুরু করলাম আমি প্রসাদপুর নতুন হাটের একটু দূরে জল ট্যাঙ্কির পাশ থেকে। তো বাইরের দৃশ্যটা অসাধারণ, একটু ঘুরিয়ে দেখাতে চাইছি আপনাদেরকে। এদিকে সূর্য উঠছে, এই রাস্তাটা পুরো ছাওয়া হয়ে থাকে এই গাছের জন্য। আর সকালের দৃশ্যটা অসাধারণ লাগে। এই জায়গাটা যখনই আসি তখনই মনটা ভরে যায়। ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, মানে খুব পাতলা দিয়ে একটা গাড়ি আসছে। সকালবেলা এই রাস্তাটা অনেকটাই ফাঁকা থাকে, তবে ফেরার পথে প্রচুর জ্যাম থাকে, প্রচুর গাড়ি যায় এই রাস্তাতে। আমি যখন মাছ নিয়ে ফিরি তখন সবাই ঘুরতে বেরোনোর জন্য রওনা দেয়। এই রোড থেকে প্রচুর গাড়ি লেদার কমপ্লেক্সের দিকে যায়। এর আগে ভিডিওতেও বলেছি যে প্রচুর গাড়ি এই রাস্তা দিয়ে যায়। মনে হচ্ছে সকালে ফাঁকা বলে এই রাস্তাটা যে ফাঁকা চলে তা নয়। কলকাতায় যাওয়ার জন্য এই রাস্তাটা আমাদের খুব তাড়াতাড়ি কলকাতায় পৌঁছে দেয়। এই রাস্তাটা এত সুন্দর রাস্তা। তো সামনে কিছুটা ইটের রাস্তা আছে। আমি এলাম এখন প্রতাপনগর কাছাকাছি, প্রতাপনগর বাজারের কাছে চলে এলাম। এই যে হাঁড়ি করে মাছ নিয়ে আসতে যাচ্ছে একজন দাদা। তো এই দিক দিয়ে অনেকবার মাছ নিয়ে এসেছি লকডাউনে। এই যে রাস্তা চলে গেছে, লকডাউনে তো সম্পূর্ণ ভেরির থেকে মাছ নিয়ে আসতাম, এখন তো ফাটা থেকে মাছ নিয়ে আসি। কিন্তু সামনে আবার কিছুটা ইট আছে। রাস্তাটা ভীষণ খারাপ ছিল, তো কিছুটা সারা হয়েছে। এই যে প্রতাপনগর বাজার ছেড়ে এবার তারদার দিকে চলে যাচ্ছে। আর এই তারদার এই জায়গাটা খুব ভীষণ সুন্দর। এখানে খেলাধুলো হয়, মেলা বসে, অসাধারণ জায়গা। তারদায় বড় রাসের মেলা হয়। তো আমি এখন সামনে তারদার মোড় পড়বে, গাড়ি চালিয়ে যাচ্ছি। আর একটু ভিডিও করতে গেলে খুব স্লো গাড়ি চালিয়ে যাচ্ছি। এই রোড দিয়ে প্রতিদিন যাতায়াত করি, তো খুবই ভালো লাগে। আর ব্যবসায় বসতেও খুব মজা লাগে। ব্যবসা না বসলে মনটা খারাপ হয়ে যায়, বাড়িতে থাকতে সময় পাস হতে চায় না। দেখুন চারিদিকের দৃশ্যটা অসাধারণ। এদিকে মাঠ, জমি, এদিকে ভেরি, এদিকে সূর্যটা উঠছে। অসাধারণ একটা পরিবেশ। পাশ থেকে একটা ক্যানেল চলে গেছে, আর ওপার দিয়ে বাঁশ বাগান, কলা গাছ, অসাধারণ একটা মুহূর্ত। সবার সঙ্গে শেয়ার করতে পারছি, খুবই ভালো লাগছে। এই যে তারদার টাওয়ার, এই তারদার কাছে চলে এসেছি, তারদার মোড়ের কাছে চলে এসেছি। এবার এখান থেকে শামুকপোতা, হরপুর, তারপরে নলবন হয়ে যাব বাউনঘাটা। বেশ
তারদার মোড়ের কাছে চলে এলাম। এটা হলো তারদার মোড়ের দিকে ভোজেরহাট চলে গেছে। আর এদিকে এই যে তারদার মাঠ, এদিকে আনন্দপুর হাইওয়ে চলে গেছে। এটা হলো তারদার মাঠ। এখানে প্রচুর খেলাধুলো হয়, মেলা বসে। এখানে দুটো মাঠ, আরেকটা মাঠ সামনে, এই যে আরেকটা মাঠ। এখানে দুটো মাঠ, আরেকটা মাঠে প্র্যাকটিস করে লেডিস হচ্ছে। এখানে প্রচুর লেডিস আসে। আর এই তারকাটা খুব জনবহুল এলাকা, চারিদিকে প্রচুর মানুষের বসবাস। আর এখানকার মানুষরা প্রায় সবাই মাছের ব্যবসা করে, মাছের চাষ সবারই আছে কম বেশি। এখানকার মানুষরা ম্যাক্সিমাম সবাই বিজনেসম্যান। এবার সামনে যে মোড়টা আসছে শামুকপোতা, এই রাস্তা দিয়ে আমাদের প্রতিনিয়ত যাতায়াত করা হয়, কিন্তু পুরো রোডের ভিডিওটা করা হয় না কখনোই, কেননা রোডের রাস্তা অনেক খারাপ আর ভিডিও করাটা সম্ভব হয় না। আজ অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি বলে 30 গাড়ি নিয়ে যাচ্ছি, তো সেই অনুযায়ী ভিডিওটা আজকে করছি আর ভালো লাগছে ভিডিও করতে। তো আমি এখন শামুকপোতার কাছাকাছি চলে এসেছি। রাস্তাটা অনেক জায়গায় খারাপ আছে, তো আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। অনেক রাস্তা খারাপ ছিল। যে শামুকপোতা মোড় ছেড়ে চলে যাচ্ছে। চান্ডবের সামনে পড়েছিলাম, ওই সামনে মায়া ধাবা, তারপরে আছে কালী ধাবা, দুটো ধাবা রয়েছে। ওই যে মায়া ধাবার কাছে চলে এলাম, কিছু তাণ্ডবের মুখে পড়ে গেছিলাম আমি। এই যে মায়া ধাবা, আর এদিকে মা হাতে রয়েছে মা কালী ধাবা, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে মা কালী ধাবা এখন বন্ধ আছে, অনেক সকাল তো এখন বন্ধ আছে। এই যে ভাইরা ভাই যাচ্ছে, আমার ভাইরা ভাইও মাছের ব্যবসা করে সুবিয়া বাজারে। ভাইরা চলো একসঙ্গে যাবো। কাল প্রফিট হয়েছিল, একই মাছ নিয়েছিল তো, আমি 120 টাকা করে বেচেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ছোট নিয়েছিলে, বড়ও নিয়েছিলে। আমি যে মাছ নিয়েছিলাম ওই মাছ নিয়েছিলে কত করে বেচলে? 120। আমি যে নিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত পেয়েছো? 100 টাকা, 120। বাহ, আমি টোটালটাই 120 বেচেছিলাম। হ্যাঁ, ওই
এই যে হরপুর ছেড়ে চলে এলাম, এই হরপুর থেকে আমার শ্বশুর বাড়ি যেতে 5 মিনিট লাগে, খুব কাছাকাছি এখানে আমার শ্বশুর বাড়ি। তো এখন দুজন ভাইরা ভাই একসঙ্গে গাড়ি চালিয়ে যাচ্ছে। এই যে ভাইরা ভাই গাড়ি চালাচ্ছে আর আমি গাড়ি চালাচ্ছি। রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, খুবই ভালো লাগে সকালবেলার মুহূর্তটা। আর এবার আমি চলে আসছি নলবনের কাছাকাছি। সামনে যে মোড়টা পড়বে এটা নলবন, আর এই নলবন থেকেই ঢুকে যাব বাউনঘাটা রোডে। এটা একটা গ্রামের রাস্তা, হাড়ি পোতা কাটি পোতা যে বলে না, সেই রাস্তার মধ্যে দিয়ে যাব, একটা গ্রামের রাস্তা। এই যে সাইকেল হাঁড়ি করে যাচ্ছে এখন কাকাবাবু, মাছের ব্যবসায়ী। মাছের গাড়ি গেল, অনেক ভোরে কাটায় গেছিল। এটা গঙ্গা জোয়ার কাঁটার থেকে ফিরছে গাড়িটা। গঙ্গা জোয়ার কাঁটাটা ভোর 4টে থেকে হয়, আর বাউনঘাটা কাঁটাটা সকাল 5টা থেকে শুরু হয়। তো আমি এখন ডান সাইডে যাব, এই যে নলবনের মোড়ে চলে এলাম, আর এখান থেকে আমি ডান দিকে টার্নিং নেবো। চলো, পুরো গ্রামের রাস্তা, একদম পালাইয়ের রাস্তা। আর রাস্তাটা খুব একটা ভালো নয়, আর দুই ধারটা অনেকটাই ফাঁকা বাড়িঘর। চারিদিকের দৃশ্যটা সকালে খুবই ভালো লাগে। গ্রামের ভিতর থেকে যাই যখন, তো একদম ফাঁকা। এইদিকে যে ঘেরি কাটানো হয়েছে, এই সমস্ত ঘেরিগুলো সব মাছের জন্য, চাষের জন্য। যে হাঁড়ি সাইকেল করে যে মাছ যাচ্ছে পুরো কাঁটায়, সেই কাঁটা থেকে মাছ কিনবে। আর চারিদিকটাই এদিকটাই ভেড়ি, যে হাঁড়ি সাইকেল করে সমস্ত মাছগুলো যাচ্ছে কাঁটায়। এই যে দেখছেন ভেড়িগুলো, এই সমস্ত ভেড়ি থেকে মাছগুলো জাল হয়ে যাচ্ছে কাঁটা। হাঁড়ি সাইকেলে মাছ চলে যাচ্ছে হাতে। এই সমস্ত ভেড়িতে সমস্ত মাছের চাষ। এই যে জাল টাঙানো আছে, পাখি বক এই সমস্ত বসে পান কাউডিরা মাছ খেয়ে নেয়, যার জন্য এই জাল টাঙানো। দেখুন সব বড় বড় ভেড়ি সব লাইনে, হাঁড়ি সাইকেল করে মাছ যাচ্ছে কাঁটাতে। এই যে বাউনঘাটা চলে এলাম, এই যে শিবন মাছ কেনা হয়ে গেছে, আর আমি এবার কাঁটায় ঢুকবো। কাঁটার মধ্যে চলে এলাম, মাছ নেই কাঁটায় বলতে গেলে চলে। কাঁটা পুরো ফাঁকা।
কাঁটায় কোনো মাছ নেই, একদম ফাঁকা কাঁটা। কি মাছ কিনবো, টোটাল ফাঁকা কাঁটা। আর এদিকে এই যে ব্রিজ থেকে সাইকেল হারিয়ে আসে, তো কোনো গাড়ি আসে না, এখানে পুরো ফাঁকা। আজ বাউনঘাটার কাঁটায় কোনো মাছ নেই। যে কাকার কাঁটায় যখন আসি তখনই দেখি মাছ থাকে না, শেষ। আর এখন কি করবো বুঝতে পারছি না, গাড়ি তেল পুড়িয়ে এলাম। আর কাকাই দেখো দিব্যি গদিতে বসে আছে। হ্যাঁ, এবারে মাছ যখন আসবে তখন দাম ধরে হাঁকাবে। এই দেখো এখন ঠ্যাংনা যাচ্ছে। বুঝতে পারছি না এই বাউনঘাটায় কীরকমভাবে মাছ কিনে আর পিয়ালি বাজারে বেচবো। পিয়ালি বাজারে সব গরিব কম দামে মাছ বিক্রি করতে, আর কাকা এখানে হাই দাম কাটবে। দেখো বাজারে এলাম আর এক দাগ তেলাপিয়া মাছ নিয়ে এলাম, 12 টাকা সব। তো কাঁটায় একমন কোনো মাছ ছিল না, এক দাগ নিয়ে চলে এলাম। অনেক দাম হাই দিয়ে, মাছের দাম খুব চড়া যাচ্ছে এখন। এদিকে চিংড়ি মাছ বসে আসেনি, এইদিকে চিংড়ি মাছ বসে আসেনি। বড় বড় তেলাপিয়া সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। 12 টাকা সমা, 500 করে 60 টাকা। জ্যান্ত মাছ চলেছো, ডিসি মাছ চলেছো, সিরিপ তেলাপিয়া। সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। বড় তেলাপিয়া সস্তা হয়ে এলো। আজ শনিবার আর বাজার খুবই খারাপ। এসে বাজারে এক দাগ মাছ বউনি করলাম, কম দামে বেচতে হবে মাছ। 12 টাকা সব মাছ বিক্রি হবে না, 10 টাকা সব বিক্রি করতে হবে। বাজারের লোকজন খুবই কম। বড় তেলাপিয়া সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। দামে কম। এখন 11টা বাজে আর মাছ অনেকটাই রয়েছে। বাজার ভীষণ খারাপ, কম দামে মাছ লস করে বিক্রি করতে হবে। বাজারে লোকজন নেই, একদম পুরো ফাঁকা বাজার। মাছ 50 টাকা কিলো বেচে হাফ করে দিলাম। কিছু করার নেই, মাছটা অনেক হাই দামে কেনা, আর বাজার প্রচণ্ড খারাপ। আর আজ কমসুনি গরম, মাছ একদমই বিক্রি হচ্ছে না, বাজার পুরো ফাঁকা। 50 টাকা কিলো, মেহমান খাবে, সস্তায় হবে। 50 টাকা কিলো তেলাপিয়া, 50 টাকা কিলো তেলাপিয়া সস্তা হয়ে গেল। মেহমানরা খাবে। 1 কিলো 50 টাকা তেলাপিয়া চলে এসো ভাই। 1 কিলো তেলাপিয়া 50 টাকা, 1 কিলো তেলাপিয়া 50 টাকা চলে এসো। মেহমান খাবে, সস্তায় হবে। 1 কিলো 50 টাকা তেলাপিয়া। এদিকে সস্তায় 1 কিলো 50 টাকা তেলাপিয়া চলে এসো। মনের বাবা এক্ষুনি বাড়িতে এলো, আর আজকে প্রচণ্ড নাকি বাজার খারাপ গেছে এসে বলছে। তো ওই ঘরে কটা পটল ছিল, কেটে আর ভাজা হচ্ছে। আর এদিকে একটু চিকেন এনেছে, ও তো মাছ খেতে চায় না ঘাটাঘাটি করলে। পোলট্রির মাংস এনেছে, ওর মতো রান্না করে দিচ্ছে। আর এক্ষুনি বাড়িতে এলো, বললো বাজার আজকের প্রচণ্ড খারাপ। 50 টাকা কিলো মাছ বিক্রি করেছে, বড় বড় মাছ।